শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ওয়েবসাইটের মেনুকে কিভাবে রেসপন্সিভ করা যায়, সিলেক্ট মেনুতে পরিবর্তন করা যায়, এবং আমরা আরও দেখেছিলাম যে সিএসএস এর মিডিয়া ট্যাগ কেন ব্যবহার করব বা রেসপন্সিভের বেসিক কাজ আমরা দেখেছিলাম। তো ওখান থেকে আমরা বেসিক ধারণা নিয়েছি। আমরা আরও কিছু কাজ করব, যেমন আমরা রেসপন্সিভ ডিজাইন তৈরি করার সময় তখন দেখা যায় যে কোনটা কোন লেআউটের আমরা সেটা বুঝতে পারছি না। তো এটা আসলে আপনাকে রেসপন্সিভ ডিজাইন প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন যে এখন কোন লেআউটে আপনি আছেন। তো কিছু সহজ পদ্ধতি আছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ এখানে সাপোজ আমি একটা ডিআইভি নিলাম। এটা নিলাম, তো আমি এর জন্য সিএসএস লিখব। তো এখানে যা আছে আপনারা আশা করি জানেন, এর জন্য আমি আর বিস্তারিত যাচ্ছি না। আর সিএসএস এ আমি কলাম কলাম H1, তো আমি এটা দিলাম। অর্থাৎ কলামকে 1000 উইড দিলাম। তো কলামের উইডটা আমাদের দিতে হবে রেসপন্সিভে, অর্থাৎ এখানে গত পর্বে আমরা দেখেছি, এজন্য আমি আর বিস্তারিত যাচ্ছি না এখানে। অর্থাৎ আমরা উইডটা এখানে ডিফল্ট উইড যেটা, সেটাকে আমরা এখান থেকে কাটার পরে আমরা এখানে নিয়ে আসলাম। তো এটাকে মার্জিন 0 অটো ডিসপ্লে ব্লক। তো আমরা যদি এটাকে রান করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যেটা আমরা নিয়েছি 1000 পিক্সেল মাঝখানে চলে গেছে। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলে সবচাইতে ভালো হবে। অর্থাৎ আমরা কলামের একটা ব্যাকগ্রাউন্ড দেই। তো আমরা এখানে এটা নিয়েছি, অর্থাৎ এটা বড় করে লিখেছি। তো একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমরা বুঝতে পারবো ভালো। অর্থাৎ বডি যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড দেই। আর কলামের ব্যাকগ্রাউন্ড দিই সাদা। আর মার্জিন 25 পিক্সেল অটো, অর্থাৎ উপরে নিচে 25 পিক্সেল থাকবে, তাহলে মানে যাতে লেআউটটা বুঝতে আমাদের অসুবিধা না হয়। অর্থাৎ আমরা এখানে আমাদের বডিটার উইডথ দিয়েছি কত, এখানে বডিটার উইডথ আমরা দিয়েছি 1000 পিক্সেল। তো আর এটাকে আমরা একটু সাইজটা কমিয়ে ফেলি, অর্থাৎ 50 পিক্সেল দেই। তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো আমাদের কলামের একটা মিনিমাম উইডথ দিয়ে দিই, মিনিমাম উইডথ 400 পিক্সেল। মানে আমরা এখানে কন্টেন্ট যুক্ত করিনি, তো এই জন্য যাতে আমাদের লেআউটটা বোঝা যায়। মিনিমাম হাইট হবে, সরি। তো আমরা একটা হাইট দিয়ে দিলাম, মিনিমাম হাইট যেটা এখানে দিলাম। তো যেটা আমরা বলছিলাম যে এই যে এটা কোন ভিউতে আছে, অনেকে জুম দেখে বোঝার চেষ্টা করছেন বা বুঝতে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের যে সমস্যাগুলো সেটা কেমন করে ফিক্স করবেন বা কেমন করে দেখবেন। তো আমি এইখানে আমাদের কলামের উইডথ যদি 1000 থাকে, সেক্ষেত্রে আমাদের এটার উইডথ হবে হচ্ছে 750। 1000 সাথে ডিপেন্ডেন্ট না, মানে এটার ট্যাবলেটের সর্বোচ্চ যে স্ক্রিন সাইজ সেটা 768 পিক্সেল, এই জন্য আমরা 750 রাখলাম যাতে কিছু জায়গা ফাঁকা থাকে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, কন্ট্রোল ধরে চাকা ঘুরে জুম করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের যে লেআউটটা, সেই লেআউটটা কমে গেছে। আচ্ছা,
আমি সবগুলো দিয়ে দেই, অর্থাৎ কলাম এইখানে 300 পিক্সেল, আর এইখানে যেটা সেটা আমাদের 450। এগুলো আপনারা প্রথমেই বসিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের পরবর্তীতে আর সমস্যা হচ্ছে না, অর্থাৎ ডিজাইনগুলো কিন্তু তখন অটো ছোট হয়ে আসবে। আচ্ছা, মানে সবগুলো বসিয়ে না নিলে কিন্তু আপনাদের প্রবলেম হবে, অর্থাৎ আপনারা একটা হলেও, অর্থাৎ মেইন যেটা সেটার উইডথ সব জায়গাতে বসিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তাছাড়াও বুঝবো কি করে? ধরুন যে এইটা, সাপোজ আমার এইটা কোন লেআউট আমি এখন বুঝতে পারছি না, ব্রাউজারে জুম অপশন দেখেও বুঝতে পারছি না, তো এইখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে কলাম ডিআইভিতে কার্সর রাখার পরে দেখবেন যে আপনার উইডথ, অর্থাৎ উইডথটা পাচ্ছে কোথায় থেকে, আমার লাইন নাম্বার 12 থেকে পাচ্ছে উইডথটা। তাহলে আমরা এখানে যদি দেখি যে লাইন নাম্বার 12 হচ্ছে ট্যাবলেটের সিএসএস, তাহলে আমরা যেহেতু 12 থেকে পাচ্ছি সেহেতু ধরে নিতে পারি না, সেহেতু আমরা নিশ্চিত যে আমাদের যে লেআউটটা এখন দেখছি সেটা হচ্ছে ট্যাবলেট লেআউট। একইভাবে আমরা যদি আরেকটু জুম করি দেখবেন যে 750টা ক্রস হয়ে গেছে, অর্থাৎ নিচে চলে আসছে আমাদের ট্যাবলেট। এটা হচ্ছে মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে লেআউটটা, সেই লেআউটটা কিন্তু এখন পাচ্ছে। এটাই হচ্ছে বোঝার যে পদ্ধতিগুলো। যেমন আমরা যদি আরেকটু ডিপলি যাই, যেমন এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিই গ্রিন, আর এইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা দিই রেড, সেক্ষেত্রে খেয়াল করবেন যে আমাদের ডিফল্ট যেটা সেটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, আর যদি আমরা একটু জুম করি সেক্ষেত্রে রেড হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে এটা কোথায় থেকে পাচ্ছে। তারপরে আমাদের যেটা আমরা দেই নাই এজন্য গ্রিন দেখাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আপনি নিজেই দেখেই বুঝতে পারবেন যে এখানে সিএসএস কোড কোথায় থেকে পাচ্ছে, তাহলে বুঝবেন যে সেটা কোন লেআউট থেকে পাচ্ছে। এছাড়াও আপনি মানে অন্যান্য যে টুলসগুলো, সেই টুলসগুলো ব্যবহার করতে পারেন। যেমন ফায়ারফক্সে দেখবেন যে এখানে ওয়েব ডেভেলপার নামে একটা অপশন আছে, সেই অপশন থেকে আপনি এখানে খেয়াল করুন, ওয়েব ডেভেলপার থেকে আপনি এখান থেকে এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ভিউ এটা ব্যবহার করতে পারেন, বা কন্ট্রোল শিফট ধরে এম চাপলে এখানে দেখবেন যে একটা অপশন আসবে যেখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার মানে ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়েছে কিনা। তবে এটা চাইতে আমি প্রেফার করব যে জুম করে ওইটা ব্যবহার করা এবং ফায়ারবাগ দিয়ে দেখা যে আপনার ডিজাইনের লেআউটটা কোথায় থেকে পাচ্ছে। তো আশা করি এর পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না, যে আপনার লেআউটটা কোনটা সেটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো অনেকের আর একটা প্রশ্ন থেকে যায় যে এইখানে তো আমরা 4টা লেআউট নিয়ে কাজ করছি, তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কাজের রিকোয়ারমেন্টে দেওয়া থাকে যে অনেকগুলো লেআউট থাকবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র মিডিয়া ট্যাগটা চেঞ্জ করবেন। এখানে দেখা যাচ্ছে আপনার সেইটার স্ক্রিন সাইজ তো আপনি জানবেন যে ডিভাইসে করতে যাচ্ছেন, সেটার স্ক্রিন সাইজ দেখবেন যে দেওয়া আছে, যেমন সব আইফোনের একই রকম ডিজাইন। তো আপনি যদি মনে করেন শুধুমাত্র আইফোনের জন্য একই রকম ডিজাইন বলতে একই রকম স্ক্রিন সাইজ, শুধুমাত্র আইফোন 5-এর জন্য আপনি একটা সিএসএস লিখবেন, সেক্ষেত্রে আইফোন 5-এর স্ক্রিন সাইজটা জেনে আপনি এখানে মিডিয়া কোয়ারির মধ্যে সেই সিএসএসটা লিখলে সেটা শুধুমাত্র আইফোন 5-এর জন্য পাবে। এইভাবে আপনি যে কোনো ডিভাইসের জন্য সিএসএস আলাদাভাবে লিখতে পারেন। তো সেটা লেখার নিয়ম হচ্ছে মিডিয়া স্ক্রিন অ্যান্ড, তারপরে আপনি ম্যাক্সিমাম, প্রথমে মিনিমাম উইড দেবেন, এরপরে আপনি ম্যাক্সিমাম উইড দেবেন, সেই ডিভাইসের মিনিমাম উইড কত আর ম্যাক্সিমাম উইড কত। আপনি যদি মনে করেন 800, আইফোনে তো ফিক্স থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র উইড ব্যবহার করতে পারবো এখানে। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অ্যাডভান্স কিছু দেখব। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য।